সালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের এখন হয়তো বা অর্ধবার্ষিক পরীক্ষা দিচ্ছ অথবা পরীক্ষা দিয়ে ফেলেছো। খুব দ্রুতই তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বার্ষিক পরীক্ষার পরে তোমাদের যারা নিবন্ধিত হবে তারা প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। গত বছর 2025 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা এবছর 2026 সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হলেও 2026 সালের যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা রয়েছে, অর্থাৎ তোমরা যারা এখন ক্লাস 5-এ আছো, তারা কিন্তু এই বছর এই পরীক্ষায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তোমাদের বসতে হবে। অর্থাৎ ডিসেম্বরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এখন আমাদের এই পরীক্ষার জন্য আসলে প্রথমে জানতে হবে কি ধরনের প্রশ্ন আসে, সেই প্রশ্নের জন্য আমাদের কি পড়তে হবে, কীভাবে সেটা গুছিয়ে প্রস্তুতি নিতে হবে। যারা অনেক এই বছর ভালো পরীক্ষা দিয়েছে তারা অনেক আগে থেকে প্রস্তুতি নিয়েছে, কিন্তু তোমাদের তো সময় আরও কম। তোমাদের এখন থেকেই বৃত্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করতে হবে। বৃত্তি পরীক্ষা কিন্তু অনেক ধরনের, এক একটা সাবজেক্টের মধ্যে অনেক ধরনের প্রশ্ন আসে, তাই বিভিন্ন ধরনের প্রশ্ন সম্পর্কে তোমাদের বিস্তারিত ধারণা রাখাটাও জরুরি। আজকে অদম্য একাডেমি থেকে আমি মিনহাজ ভাইয়া আছি তোমাদের এই পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার একটা রুটম্যাপ নিয়ে। আসো কীভাবে প্রস্তুতি নিলে খুব সহজে তোমরা প্রাথমিক বৃত্তি পরীক্ষায় একটা বৃত্তি, হয় ট্যালেন্টফুল বৃত্তি অথবা সাধারণ বৃত্তি নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। তো প্রথমে পরীক্ষা কয়টা হয়? 5টা সাবজেক্টের হয়। বাংলা 100 মার্কের, ইংরেজি 100 মার্কের, গণিত 100 মার্কের। এই তিনটে 100 মার্কের 2.5 ঘন্টা করে তোমাদের পরীক্ষা হয়, 2 ঘন্টা 30 মিনিট। এরপরে বিজ্ঞান এবং বাবিপ অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই দুইটা 50-50 করে একই দিনে পরীক্ষা হয় 100 মার্কের। অর্থাৎ এটাও 2.5 ঘন্টার পরীক্ষা হয় এবং এটার মধ্যেই 100 মার্কের একই প্রশ্নের মধ্যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থাকে এবং বিজ্ঞান থাকে। ঠিক আছে, তো আসেন এখন আমরা বাংলার কি আমাদের প্রস্তুতি নিতে হবে। বাংলাতে আমরা মূলত 100 মার্কের মধ্যে প্রথম যেই প্রশ্নটা আসবে সেটা হলো একটা কবিতা লিখতে হবে। কবিতায় কবির নাম এবং কবিতার নাম সহ মোট প্রথম 8টি লাইন লিখতে হবে। প্রথম কটি আর লিখাতে হবে, প্রথম 8টি পঙ্গক্তি লিখন। তো পঙ্গক্তি মানে প্রথম 8টা লাইন লিখবেন, কবির নাম এবং কবিতা নামের জন্য 1-1 করে, এবং শেষে 8টা লাইনের জন্য 8 মার্ক, টোটাল 10 মার্কের এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেকটা কবিতা মুখস্থ রাখা তোমাদের জন্য জরুরি, অন্তত প্রথম 8 লাইন। এরপরে আসে শব্দার্থ লিখন। তোমাদের যে গদ্য বা পদ্যগুলার শেষে পাঠের যে শব্দার্থগুলো আছে সেখান থেকেই কিন্তু 5টা শব্দার্থ আসবে, সেখানে 5 মার্ক। এরপরে বাক্য গঠন, তোমরা সকলেই জানো কিছু শব্দ দেওয়া থাকবে, সেখান থেকে বাক্য গঠন করতে হবে, সেটাও 5 মার্ক। শূন্যস্থান পূরণ, এবং এখন শূন্যস্থান পূরণ মূলত তোমাদের পাঠ থেকেই আসবে বা তোমাদের সহজ শূন্যস্থান নিয়ে আসে, কিন্তু আমাদের এগুলা প্র্যাকটিস করতে হবে নিয়মিত। আমরা যত বেশি চর্চা করবো আমাদের জন্য খুব সহজে সেগুলা আনসার করতে পারবো। যেমন একটা প্রশ্ন আসলো, দেশ পতনের মূল। কি পতনের মূল বলো তো কমেন্ট বক্সে? অহংকার পতনের মূল। এরকম তোমাদের প্রশ্ন আসে। এখন বিপরীত শব্দ ও সমার্থক শব্দ। সমার্থক শব্দ মানে এটার সমান একটা, এটা একই অর্থের একটা শব্দ লিখতে হবে। বিপরীত শব্দ মানে এটা বিপরীত শব্দ লিখতে হবে। যেমন ধরো অহংকারের সমার্থক শব্দ কি? অহম। আর বিপরীতাত্মক শব্দ কি? নিরহংকার। আচ্ছা, তাহলে আমাদের পাশে লেখা থাকবে, নির্দেশনা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে যে বিপরীত শব্দ লিখবেন নাকি সমার্থক শব্দ লিখবেন। এরকম 5টা আসবে। এরপরে আসবে সংক্ষিপ্ত প্রশ্ন, মোট 4টি, প্রত্যেকটাতে 2 মার্ক করে। এখন 2 মার্কের জন্য কিন্তু তোমরা একটা শব্দে উত্তর দিলে হবে না, অন্তত 2টি বাক্য লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কমপক্ষে 2টি বাক্য তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এরপরে বিস্তৃত প্রশ্নের উত্তর, সেটাও 4টা থাকবে, প্রত্যেকটাতে 4 মার্ক করে, মোট 16 মার্কের। সেটা আরও বড় করে লিখতে হবে, কমপক্ষে 1 পৃষ্ঠা করে তোমাদের সেগুলো আনসার করতে হবে। 5 থেকে 6টা বাক্য লিখতে হবে একটা 4 মার্কের তোমাদের যে বিস্তৃত প্রশ্নগুলো আছে সেগুলো আনসার করার জন্য। এরপরে আসে তোমাদের গদ্য বা অনুচ্ছেদ থেকে কি লিখতে হবে? এটা মূল ভাব লিখতে হবে। হয়তো 4 লাইনের একটা, যে কোনো কবিতা থেকে 4টা লাইন দিয়ে তুলে দিবে, সেই 4টা লাইন পরে তুমি কি বুঝেছো সেটা তোমার নিজের ভাষায় লিখতে হবে। এটাতে 5 মার্ক রয়েছে, এবং তোমরা এটা নিয়মিত প্র্যাকটিস না করলে এটা সহজে পারবা না। কারণ মূল ভাব একটা জিনিস পড়ে সেটা দ্বারা কি বুঝিয়েছে এটার উপর যদি নিয়মিত ক্লাস না করো তাহলে এটা দ্বারা তোমাদের আনসার করা কঠিন হয়ে যাবে। অদম্য একাডেমি তোমাদের জন্য অনলাইনে সম্পূর্ণ মেধাবৃত্তির প্রস্তুতি
একটা কোর্স নিয়ে আসছে, যেখানে তোমাদের বাংলা প্রত্যেকটা কবিতার কোন অংশ কি বুঝাচ্ছে সেটা হচ্ছে কি আমরা ক্লাসের মধ্যেই ব্যাখ্যা করে তোমাদের বুঝাবো, এবং কিভাবে আনসার করলে কিভাবে একটা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হয় সেটা নিয়ে বিস্তৃতভাবে আমরা বুঝাবো, এবং কিভাবে আনসার করলে তোমরা ফুল মার্ক পাবে এবং ট্যালেন্টফুল বৃত্তি পাবে ইনশাল্লাহ, সেটা আমরা ক্লাসের মধ্যে দেখিয়ে দিব। তাই দ্রুত আমাদের হচ্ছে গিয়ে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করো ব্যাচের মধ্যে ভর্তি হওয়ার জন্য ইনশাল্লাহ। এখন আসেন আমরা হচ্ছে গিয়ে বাংলায় এতক্ষণ পর্যন্ত যে 9টা এগুলো মূলত হচ্ছে তোমাদের গদ্য পদ্য থেকেই আসে। এখন যেগুলো আমরা আলোচনা করব 10 নম্বর প্রশ্ন থেকে, সেগুলো মূলত তোমাদের ব্যাকরণ থেকে আসে। ব্যাকরণে মূলত ভাষা রীতি পরিবর্তন, অর্থাৎ একটা চলিত ভাষায় দেওয়া আছে সেগুলো প্রমিত ভাষায় নিতে হবে, বা প্রমিত ভাষায় দেওয়া আছে সেটা চলিত ভাষায় তোমাদের রূপান্তর করতে হবে। পদ নির্ণয় করা, সেটা কি বিশেষণ, বিশেষ্য, নাকি সর্বনাম, অব্যয়, ক্রিয়া, কোন ধরনের পদ সেটা নির্ণয় করতে হতে পারে, অথবা যে কোনো ধরনের এই তিনটার মধ্যে যে কোনো একটা হচ্ছে কি প্রশ্ন আসবে, অথবা ক্রিয়ার কাল অর্থাৎ বর্তমান কালের এটি এই বাক্যটা নাকি ভবিষ্যৎকালের সেটা তোমাদের নির্ণয় করতে হবে। এখানে 5টা প্রশ্ন আসবে, 5টার প্রত্যেকটাকে 1 মার্ক করে 5 মার্ক। এরপরে অনুচ্ছেদ লিখন। অনুচ্ছেদ মূলত হচ্ছে একটা অনুচ্ছেদ পড়বা, সেই অনুচ্ছেদের নির্দেশনা অনুসারে তোমাদের প্রশ্ন তৈরি করতে হবে। এতক্ষণ ধরে তোমরা কি করছিলা, প্রশ্নের উত্তর দিচ্ছিলা, এখন তোমরা প্রশ্ন তৈরি করবা। প্রশ্ন তৈরি করে সেটা হচ্ছে গিয়ে সেটাতে বিরাম চিহ্ন যোগ করতে হবে। কি করতে হবে, বিরাম চিহ্ন প্রয়োগ করতে হবে। একটা বাক্য গঠন করবা, সেটা কোন জায়গায় কমা যুক্ত হবে, কোন জায়গায় কুলন যুক্ত হবে, কোন জায়গায় দাড়ি যুক্ত হবে সেটা যুক্ত করতে হবে, এবং 5টা প্রশ্নের জন্য 5 মার্ক তোমরা থাকবে। যুক্তবর্ণ বিভাজন এবং হচ্ছে গিয়ে শব্দ গঠন। এখন হচ্ছে গিয়ে এইটা মূলত কিভাবে আসবে, তোমাদের একটা যে কোনো একটা, এটা কি বলতো, এটা হচ্ছে গিয়ে ক্ষীয়। এই ক্ষীয় মূলত কি, ক্ষীয় মূলত হচ্ছে গিয়ে ক প্লাস মূর্ধন্য ষ। তো এই দুইটা যুক্ত হয়, এটা প্রথমে দেখাতে হবে যে কোন দুইটা শব্দ যুক্ত হয়ে এই যুক্তবর্ণ গঠিত হয়েছে। এরপরে হচ্ছে গিয়ে সেখান থেকে একটা শব্দ তৈরি করতে হবে। ক্ষীয় দ্বারা একটা শব্দ কমেন্টে লিখো তো। আচ্ছা, ক্ষীয় দ্বারা আমরা একটা শব্দ লিখি কমা, ঠিক আছে। ক্ষমা হচ্ছে গিয়ে ক্ষীয় দ্বারা তৈরি করে একটা শব্দ। আরো অনেক শব্দ আছে, তোমরা হয়তো আরো নতুন নতুন শব্দ লিখবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে এক কথায় প্রকাশ করা, সেটা হচ্ছে গিয়ে 5টি থাকবে, 5টিতে 5 মার্ক। এখন এক কথায় প্রকাশ করা কিরকম আসতে পারে, এইগুলো তোমাদের মুখস্থ করতে হবে। যে উপকারীর উপকার স্বীকার করে যে তাকে কি বলে, কৃতজ্ঞ বলে। তো এরকম বিভিন্ন প্রশ্ন আসবে এক কথায় প্রকাশগুলা। আমরা আমাদের ক্লাসের মধ্যে অনেকগুলো এক কথায় প্রকাশ ইনশাল্লাহ তোমাদের পড়িয়ে দিব, যেগুলো থেকে তোমরা সহজে পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। এরপরে হচ্ছে ফর্ম পূরণকরণ বা আবেদনপত্র লিখন। এই বছর অধিকাংশই আবেদনপত্রই এসেছে, অর্থাৎ প্রধান শিক্ষক বরাবর ছুটির জন্য আবেদন লেখা, এটা হচ্ছে গিয়ে, অথবা আসবে যে একটা ফর্ম পূরণ করা, সেখানে নিজের নাম, নিজের পিতামাতার নাম, সেগুলো ফর্ম পূরণ করতে হবে, নিজের ঠিকানা লেখা, ফোন নাম্বার লেখা, অথবা তোমাদের একটা আবেদনপত্র দিবে, যে কোনো দুইটার মধ্যে একটা আসবে। এরপরে রচনা লিখন, সেটা হচ্ছে গিয়ে একটা রচনা এই বছর সম্ভবত হয়েছে আমাদের প্রিয় শিক্ষক বা আমাদের প্রিয় খেলা, এই ধরনের একটা রচনা আসবে, সেখানে বড় করে 12 মার্ক কিন্তু রচনায়। কীভাবে রচনা সুন্দর করে প্যারা করে লিখতে হয় এবং প্রত্যেকটা অনুচ্ছেদের উপর সেই অনুচ্ছেদের নাম লিখতে হয়। তাই একটা রচনা কীভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে হয় ইনশাল্লাহ অদম্য একাডেমির বাংলা ক্লাসে তোমরা পেয়ে যাবে। এখন আসেন আমরা হচ্ছে গিয়ে ইংরেজিতে কিভাবে কি আসবে সে সম্পর্কে একটু ধারণা লাভ করি। তো ইংরেজিতে প্রথমেই একটা কি থাকবে, ডায়লগ থাকবে বা একটা টেক্সট থাকবে, অর্থাৎ একটা তোমাদের পাঠ্য বই থেকে তোমাদের যে ইংলিশ ফর টুডে আছে ক্লাস 5-এর, সেখান থেকে হচ্ছে গিয়ে আইদার একটা পার্ট থাকবে, লেসন থাকবে, অথবা একটা হচ্ছে গিয়ে তোমাদের কবিতা থাকবে, অথবা একটা ডায়লগ থাকবে, মেনলি ডায়লগ থাকবে অথবা টেক্সট থাকবে। সেখান থেকে তোমরা মূলত কি করতে হবে, প্রথম প্রশ্নটা হচ্ছে গিয়ে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস ইন দেয়ার মিনিং, অর্থাৎ এরকম একটা টেবিল থাকবে, টেবিলে হচ্ছে গিয়ে কলাম এ থাকবে, কলাম এ, কলাম বি। তো কলাম এর মনে করেন একটা শব্দ দিছে, সেই শব্দের সাথে কলাম বির কোন মিনিংটা মিলতেছে সেটা তোমাদের ম্যাচ করতে হবে, সমান দিয়ে লিখতে হবে। এরপরে আসেন মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দেয়ার গিভেন ওয়ার্ড। কিছু শব্দ দেওয়া থাকবে, বাংলায় যেরকম শব্দ দ্বারা তোমরা প্রশ্ন তৈরি করেছিলে বা বাক্য তৈরি করেছিলে, এখানেও ঠিক একইভাবে তোমাদের সেন্টেন্স তৈরি করতে হবে, ওয়ার্ড দেওয়া থাকে, জাস্ট ইংরেজিতে করতে হবে।
এখন ইংরেজিতে কিভাবে একটা শুদ্ধ করে সেন্টেন্স তৈরি করতে হয় এবং সেটার একটা অর্থ থাকতে হয়, সেজন্য একদিকে যখন তোমাদের গ্রামারের নলেজ থাকা লাগবে, ঠিক একইভাবে তোমাদের ভোকাবুলারিও থাকতে হবে। ঠিক আছে, ভোকাবুলারি এবং গ্রামার দুইটাই যাতে এনরিচ হয়, তাই এনরোল করতে পারো আমাদের অদম্য একাডেমির অনলাইন কোর্সে ইনশাল্লাহ। আগামী 15 জুলাই থেকে কিন্তু কোর্সটা শুরু হচ্ছে, তাই দেরি না করে তোমাদের হচ্ছে গিয়ে যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন ইন সেন্টেন্স, 6 short constructed response question will be given and student will be answer all of them। এখানে মূলত হচ্ছে গিয়ে এই যে প্রথম তোমাদের টেক্সটটা ছিল, সেই টেক্সট থেকে হচ্ছে গিয়ে তোমাদের কোয়েশ্চন আসবে, সেখানে 6টা মূলত হচ্ছে গিয়ে কোয়েশ্চন তোমাদের আনসার করতে হবে শর্ট করে। যেহেতু প্রত্যেকটাতে 3 মার্ক থাকবে, তাই এক লাইনে লিখলে হবে না, কমপক্ষে 2টা থেকে 3টা সেন্টেন্স তোমাদের সেটাতে আনসার করতে হবে। তোমরা আনসারগুলা তোমাদের এই যে প্রথমে যে টেক্সটটা দেওয়া থাকবে, সেই টেক্সটের মধ্যেই সেই আনসারগুলা পেয়ে যাবে একটু খুঁজলেই। আচ্ছা, এরপরে আসেন আমাদের টেক্সট এবং ডায়লগ আরেকটা আসবে, সেখান থেকে হচ্ছে গিয়ে এটা কিন্তু প্রথম যেই টেক্সটটা সেটা হচ্ছে গিয়ে আমাদের যে ইংলিশ ফর টুডে বই আছে সেখান থেকেই আসবে, কিন্তু সেখান থেকে 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন এবং 3 নাম্বার প্রশ্ন। প্রথমটা হচ্ছে গিয়ে মিনিং ম্যাচ করতে হবে, দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আমাদের ওয়ার্ড থেকে সেন্টেন্স তৈরি করতে হবে, আর 3 নাম্বারটা কি, 3 নাম্বারটা ছিল তোমাদের 6টা শর্ট কোয়েশ্চেন আনসার করতে হবে। কিন্তু দ্বিতীয় যেই প্যারা দিয়ে দিবে সেটা কিন্তু তোমাদের মূল বইয়ে থাকবে না, ইংলিশ ফর টুডে থাকবে না, সেটাকে বলা হয় আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ প্রথমটা হচ্ছে সিন প্যাসেজ বই থেকে আসবে, আর পরেরটা আসবে আনসিন প্যাসেজ। তো আনসিন প্যাসেজে প্রথম যে কোয়েশ্চনটা সেটা হচ্ছে গিয়ে ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। তোমাদের বক্সের মধ্যে 5টা তোমাদের বক্সের মধ্যে ওয়ার্ড দেওয়া থাকবে, সেখান থেকে এনে এনে তোমাদের এই যে গ্যাপগুলো আছে সেগুলো ফিল করতে হবে। আচ্ছা, এরপরে মাল্টিপল চয়েস কোয়েশ্চন, এই টেক্সটের থেকেই এই যে প্যাসেজ দিবে সেই প্যাসেজ থেকেই তোমাদের মাল্টিপল কোয়েশ্চন, অর্থাৎ আমরা বাংলায় যেটাকে বহু নির্বাচনী প্রশ্ন বলি, একটা প্রশ্ন করবে সেখান থেকে 4টা অপশন থাকবে এ বি সি ডি, যেটা তোমার সঠিক মনে হয় সেটা তুমি আনসার লিখবে। ঠিক আছে, এরপরে হচ্ছে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চন, হচ্ছে গিয়ে এখানে আরও 5টা তোমাদের কোয়েশ্চন আনসার করতে হবে। কয়টা? 5টা কোয়েশ্চন আনসার করতে হবে। এটা কোন ধরনের, এটাও প্যাসেজ থেকেই আসবে, তোমরা প্রশ্ন পড়ে সেটার উত্তর প্যাসেজেই থাকবে, সেটা তোমাদের লিখতে হবে। এখানেও কিন্তু 3 মার্ক করে, সেজন্য তোমাদের গুছিয়ে বড় করে লিখতে হবে। ঠিক আছে, এখন আসেন আমরা এরপরে যে কোয়েশ্চনগুলা সেটা হচ্ছে গিয়ে তোমাদের কোয়েশ্চন তৈরি করতে হবে। একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেন্টেন্সের কিছু ওয়ার্ড আন্ডারলাইন করে দেওয়া থাকবে। ঠিক আছে, সেখান থেকে তোমাদের কোয়েশ্চন তৈরি করতে হবে। বাংলায় যেরকম তোমাদের প্রশ্ন তৈরি করতে হয়, এখানে একইভাবে তোমাদের 6টা কোয়েশ্চন আনসার করতে হবে 6 মার্কের জন্য। এরপরে হচ্ছে গিয়ে তোমাদের একটা স্টোরি রিঅ্যারেঞ্জ করতে হবে। সেটা স্টোরি হইতে পারে বা যে কোনো একটা টেক্সট হইতে পারে, যে কোনো ব্যক্তির জীবনী হতে পারে, সেটা তোমাদের কি করতে হবে, রিঅ্যারেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে গিয়ে প্রথম লাইন একদম শেষে দিবে, শেষের লাইনটা হচ্ছে গিয়ে মাঝখানে দিবে, তোমাদের সেটা সুন্দর করে সাজায়া এরপরে কোনটার পরে কোন লাইনটা আসবে সেটা সাজাইয়ে লিখতে হবে। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক। কোন জায়গায় হচ্ছে গিয়ে ক্যাপিটাল লেটারে তোমাদের লিখতে হবে, কোন জায়গায় বিরাম চিহ্ন বসবে, অর্থাৎ হচ্ছে গিয়ে ফুল স্টপ, কমা, কুলন, এগুলো তোমাদের ব্যবহার করতে হবে। সেটাতে আরও হচ্ছে গিয়ে 10টা কুলন ব্যবহার করতে হবে, প্রত্যেকটাতে হাফ মার্ক করে, টোটাল 5 মার্ক। ঠিক আছে, এরপরে আসেন তোমাদের ফিল দ্য ফর্ম অর ফিল দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ইনফরমেশন রিলেটেড টু ডেজ, মান্থস অর কার্ডিনাল। কার্ডিনাল অর্থ হচ্ছে গিয়ে বা অর্ডিনাল নাম্বার মূলত বোঝায় এই যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এগুলা দ্বারা হচ্ছে গিয়ে তোমাদের ফিল আপ করতে হবে, অথবা হচ্ছে গিয়ে কোনো ওয়ার্ড তোমাদের ফিগার থেকে নিতে হবে। এটা অনেকভাবে প্রশ্নটা আসতে পারে, হয় কোনো একটা ডেট ফিল আপ করতে হবে সেই প্রশ্নের মধ্যে গেপ ফিলিংসে, অথবা কোনো একটা অর্ডিনাল নাম্বার, যেমন ধরো প্রথম, দ্বিতীয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সেগুলো লিখতে হবে। ঠিক আছে, এরপরে কমপ্লিট দ্য সেন্টেন্স অর টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। এটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব, অর্থাৎ এই সেন্টেন্সে তোমাদের পাশে একটা ভার্ব দেওয়া থাকবে। যেমন ধরো আমরা খুব সহজ একটা উদাহরণ পড়ি, হি গো দেওয়া থাকবে, এরপরে হচ্ছে গিয়ে এখানে গোটা ব্র্যাকেটে দেওয়া থাকবে, এরপরে হি গো টু স্কুল, হি গো টু স্কুল। এটা বলো তো কারেক্ট হইলো? হয় নাই। এটাকে আমাদের কি করতে হবে, রাইট ফর্মে লিখতে হবে। হি হচ্ছে গিয়ে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটার পরে ভার্বটা হচ্ছে গিয়ে সিঙ্গুলার হইতে হবে, এস বা ইএস যুক্ত করতে হবে। তাহলে আমরা কি লিখবো, সেটা সঠিক উত্তর হচ্ছে হি গোজ টু স্কুল, হি গোজ টু
স্কুল। ঠিক আছে, সেটা হচ্ছে কি তোমাদের সঠিক অ্যান্সার। তোমরা শুধু গোজ লিখলেই তোমরা মার্ক পাবে ইনশাল্লাহ। তো এখন আসেন লাস্ট যেটা, সেটা লাস্ট হচ্ছে যে গিয়ে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে গিয়ে লেটার লেখা আর একটা হচ্ছে গিয়ে একটা কম্পোজিশন লেখা। ঠিক আছে, তো কম্পোজিশন লেখা হচ্ছে গিয়ে তো তোমরা জানো এটা হচ্ছে গিয়ে একটা বিষয় দেওয়া থাকবে তোমাদের স্কুল সম্পর্কে লিখো, ইয়োর স্কুল, ইয়োর সেলফ অথবা ইয়োর ফ্যামিলি, এরপরে সেটার উপর তোমাদের লিখতে হবে। কমপক্ষে যেহেতু 10 মার্ক, কমপক্ষে 1 থেকে 2 পৃষ্ঠা অর্থাৎ 10টা সেন্টেন্স সেখানে লিখতে হবে। এবং একটা লেটারের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে লেটারে কিছু ক্লু দেওয়া থাকবে, অর্থাৎ ব্যক্তির নাম কি, হয় রহিম দেওয়া থাকবে, রহিম তার টিচারের প্রতি হচ্ছে গিয়ে হেড টিচারের প্রতি একটা লেটার লিখতেছে, ফর্মাল লেটার, তখন রহিম ব্যবহার করতে হবে, তার স্কুল যেটা প্রশ্নে দেওয়া আছে সেটা ব্যবহার করতে হবে। এবং একটা স্ট্রাকচার আছে, লেটারে একটা প্রপার স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার অনুসারে তোমাদের লিখতে হবে। আচ্ছা, এখন আসেন গণিত থেকে, যেটা নিয়ে তোমাদের অনেক ভয় থাকে অনেকের। তো গণিত থেকে, গণিত 100 মার্কের প্রশ্ন হবে। প্রথমে আসবে 10টা বহু নির্বাচনী, অর্থাৎ প্রশ্নের সাথে অপশন দেওয়া থাকবে, সেখান থেকে ক খ গ এর মধ্যে একটা আনসার চুজ করতে হবে, 10টা থাকবে 10 মার্কের। আচ্ছা, শূন্যস্থান পূরণ করা, সেটাও 10টা থাকবে, 10টার উত্তরই দিতে হবে, কোনো চয়েস নাই, তাই 10টায় 1 মার্ক করে 10 মার্ক। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন 1 মার্কের, জাস্ট খুব সহজ হয়, গুণ ভাগ বা হচ্ছে গিয়ে এরকম সহজ কোনো হচ্ছে গিয়ে প্রশ্নগুলো দিবে যাতে খুব দ্রুত আনসার করা যায়। 16টা প্রশ্নের মধ্যে 16টাই উত্তর করতে হবে। এরপরে আসেন আমাদের হচ্ছে গিয়ে টোটাল এখানে 8টা প্রশ্ন দেওয়া থাকবে। 4 থেকে শুরু করে 1 2 3 তো আমরা শিখলাম, 1 নাম্বার হচ্ছে বহু নির্বাচনী, 2 নাম্বার শূন্যস্থান পূরণ, 3 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন, 4 নাম্বার থেকে 11 নাম্বার পর্যন্ত প্রত্যেকটাতে 8 মার্ক করে। প্রত্যেকটাতে কত মার্ক করে? 8 মার্ক, অর্থাৎ বড় প্রশ্ন বড় করে সেগুলার উত্তর অঙ্ক করে দেখায়া সেগুলো আনসার করতে হবে। যে প্রথমটা আসবে হচ্ছে 4 প্রক্রিয়া অর্থাৎ সম্পর্কিত সমস্যা, যে কোনো একটি প্রশ্ন থাকবে, একটারই উত্তর দিতে হবে। 4 প্রক্রিয়া বলতে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, সেখান থেকে একটা প্রশ্ন আসবে। এরপরে লসাগু গোসাগু সম্পর্কিত একটা সমস্যা আসবে। এরপরে সাধারণ ভগ্নাংশ আর দশমিক ভগ্নাংশ থেকে একটা প্রশ্ন আসবে, একটাই উত্তর করতে হবে। গড় সম্পর্কিত, তোমাদের গড় নিয়ে একটা চ্যাপ্টার আছে, গড় সম্পর্কিত সেখান থেকে একটা প্রশ্ন আসবে। শতকরা থেকে একটা প্রশ্ন আসবে। পরিমাপ থেকে, পরিমাপ সময় যে অংশটা আছে সেখানে ক্ষেত্রফল আছে, তারপরে হচ্ছে আয়তক্ষেত্র, সামান্তরিক, ত্রিভুজ, সেখান থেকে একটি প্রশ্ন আসবে, সেটাই অ্যান্সার করতে হবে। তারপরে জ্যামিতি সম্পর্কিত একটা প্রশ্ন আসবে, অর্থাৎ জ্যামিতি অঙ্কন করতে বলবে, ত্রিভুজ চতুর্ভুজ, সেখান থেকে তোমাদের জ্যামিতি অঙ্কন করতে হবে এবং গুরুত্বপূর্ণ সেটার বৈশিষ্ট্য লিখতে হবে। আচ্ছা, 11 নাম্বারটা হচ্ছে গিয়ে উপাত্ত বিন্যস্তকরণ এবং জনসংখ্যা সম্পর্কিত সমস্যা। তোমাদের তথ্য উপাত্ত যেই চ্যাপ্টারটা আছে সেখান থেকে একটা প্রশ্ন আসবে, সেটা উত্তর করতে হবে। তাই এই চ্যাপ্টারগুলো ধরে ধরে প্রত্যেকটা অঙ্ক তোমরা যদি শেষ করতে পারো ইনশাল্লাহ, বুঝে বুঝে এবং নিয়মিত ভাষায় প্র্যাকটিস করো, তোমাদের তাহলে খুব সহজে তোমরা এই বৃত্তি পরীক্ষা, এই যে গণিতে কিন্তু 100তে 100 পাওয়া কিন্তু খুব যথেষ্ট সহজ, যদি তোমরা সঠিকভাবে প্রস্তুতি নাও। অদম্য একাডেমিতে অভিজ্ঞ শিক্ষকরা গণিতের ক্লাসগুলো নেবেন, যাতে তোমরা খুব সহজে, যে যার অবস্থা, গণিতে অনেকে ভালো, অনেকে হচ্ছে গিয়ে কাঁচা, যার যে অবস্থায় থাকুক, আমরা খুব সহজভাবে সেগুলো বুঝিয়ে তোমাদের হচ্ছে গিয়ে পরীক্ষার জন্য প্রস্তুত করে থাকবো ইনশাআল্লাহ। তাই ইভেন তোমরা হচ্ছে যাতে ভালো করতে পারো তোমাদের বার্ষিক পরীক্ষায়, সেই প্রস্তুতিটাও একসাথে হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসেন আমাদের বিজ্ঞান এবং প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো প্রাথমিক বিজ্ঞানে 50 মার্ক, দুইটা স্ট্রাকচারই সমান। এটাতে প্রথমে আসবে বহু নির্বাচনী প্রশ্ন। তো বহু নির্বাচনী তো আমরা ইতিমধ্যে আলাপ করেছি, প্রশ্ন থাকবে সাথে অপশন থাকবে, সেখান থেকে একটা উত্তর করতে হবে। 5টা বহু নির্বাচনী, 5টা, সেখান থেকে 5 মার্ক হবে। শূন্যস্থান পূরণ করা, হয় শূন্যস্থান পূরণ করা আসবে, অথবা সত্য মিথ্যা আসবে, অথবা মিলকরণ, একটা টেবিল দিয়ে দিবে, সেটা হচ্ছে দুই পাশে মিলকরণ করতে হবে। এই 3টার মধ্যে যে কোনো একটা আসবে, সবগুলা কিন্তু আসবে না। তো এখন এখানে মোট যেটাই আসুক সেখান থেকে 5টা প্রশ্ন আসবে। সত্য মিথ্যা আসলে সত্য মিথ্যা 5টা, শূন্যস্থান পূরণ আসলে শূন্যস্থান পূরণ 5টা, সেই 5টার জন্য 5 মার্ক। এরপরে আসে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন কিন্তু 2 মার্কের। গণিতের সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে কিন্তু 1 মার্ক করে, কিন্তু বিজ্ঞান আর হচ্ছে গিয়ে বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচয়, সেগুলোতে 2 মার্ক করে। 2 মার্ক যখন একটা প্রশ্নে থাকে বা 3 মার্ক থাকে, তখন এক লাইনে উত্তর দিলে পূর্ণ মার্ক পাবা না, সেটা অন্তত একটু বিস্তৃত করে 2টা বাক্য বা 3টা বাক্য লিখতে হবে। এখানে কিন্তু 2 মার্ক করে টোটাল 8টাতে 16 মার্ক তোমাদের পাবা।
এরপরে আসে বিস্তৃত প্রশ্ন। বিস্তৃত প্রশ্নতে 4 মার্ক করে, টোটাল হচ্ছে গিয়ে 24 মার্ক। 4 মার্ক করে টোটাল কত? 6টা আনসার করতে হবে, 4 6 24 মার্ক তোমরা বিস্তৃত প্রশ্ন। একইভাবে তোমাদের হচ্ছে গিয়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে তোমাদের প্রথমে বহু নির্বাচনী, এরপরে শূন্যস্থান পূরণ 5টা 5টা করে, এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্কের 8টা 16 মার্ক, এবং সর্বশেষ তোমাদের বিস্তৃত প্রশ্ন 4টা, সবকটি আনসার করতে হবে, এখানে কিন্তু অপশন নাই। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে প্রশ্নগুলা কিন্তু জ্ঞানমূলক হবে। জ্ঞানমূলক অর্থ হচ্ছে গিয়ে যাতে শুধু মুখস্থ করে সরাসরি একটা শব্দে উত্তর করতে পারো। অনুধাবনমূলক হবে। অনুধাবন মানে কি? একটা লাইন দিয়ে দিবে, সেটা দ্বারা তোমরা কি বুঝতে পারতেছো সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে। এটা জ্ঞানমূলক থেকে একটু বেশি মার্ক থাকবে এবং একটু কঠিনও হবে। প্রয়োগমূলক, তোমরা একটা প্রশ্ন পড়ে সেটা দ্বারা কি বুঝতেছো, অনুধাবনও করবা, জ্ঞানও লাগবে, এবং সেটা কিভাবে প্রয়োগ করতে পারো। হয়তো একটা গাণিতিক সমস্যা থাকবে অথবা যে কোনো একটা সমস্যা দেওয়া থাকবে, সেটা সমাধান করতে হবে। উচ্চতর দক্ষতামূলক, উচ্চতর দক্ষতামূলক প্রশ্নটাগুলো হচ্ছে গিয়ে শুধু মুখস্থ থাকলেই হবে না, সেটা আবার চিন্তা করে প্রশ্নের উত্তরের সাথে মিল করে আনসার করতে হবে। ঠিক আছে, এইরকমভাবে প্রশ্নগুলো বিস্তৃত থাকবে। তাই তোমাদের গোছালো প্রস্তুতিটা খুব বেশি জরুরি। সারা দেশে কিন্তু প্রায় ট্যালেন্টফুল বৃত্তি 33,000 স্টুডেন্টকে দেওয়া হয়। 33,000 স্টুডেন্টকে দেওয়া হয়। সাধারণ বৃত্তি প্রায় 49,500 স্টুডেন্টকে দেওয়া হয়। বিশাল সংখ্যক একটা স্টুডেন্ট। তাই তোমার যেই সুযোগটা আছে সেই সুযোগটা তুমি মিস করো না। এবং এইটা শুধু তোমাকে হচ্ছে গিয়ে যে আর্থিক প্রণোদনা আছে, আর্থিক যে বৃত্তি, মেধাবৃত্তি আছে, সেটা শুধু বিষয় না, সেই সাথে এটা তোমাকে একটা কনফিডেন্স দেবে, ভালো শিক্ষার্থীর একটা ভালো বেসিক তৈরি করে দিবে, যেটা পরবর্তী ক্লাসগুলোতে তোমার ভালো করতে অনেক সাহায্য করবে ইনশাআল্লাহ। এখন আসেন, আমাদের অদম্য একাডেমিতে নতুন অফলাইনে হচ্ছে নতুন ব্যাচের ভর্তি শুরু হয়েছে। তো আগামী 10 জুলাই থেকে অদম্য একাডেমিতে কি হবে? অফলাইনে। অদম্য একাডেমির ঠিকানা হচ্ছে টিলাগড় পয়েন্ট, সিলেট। তো যারা সিলেটে আসো তারা হচ্ছে গিয়ে 10 জুলাই থেকে এই ক্লাসে, এই ব্যাচে ভর্তি হতে পারো। সেখানে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি প্রাথমিক মেধাবৃত্তির জন্য তোমাদের প্রস্তুত করে তোলা হবে ইনশাল্লাহ। সেটা আর যাই হোক, তোমার জন্য অনেক ভালো একটা বেসিক তৈরি করে দিবে এই ক্লাসগুলা, যাতে তোমরা পরবর্তী ক্লাসে গিয়ে তোমাদের কষ্ট করতে না হয়। অঙ্ক, ইংরেজি এই সাবজেক্টগুলোতে যাতে কষ্ট করতে না হয়। এরপরে আসেন, এইটার আগামী 10 জুলাইয়ের মধ্যে যদি আপনি এই কোর্সে এনরোল করেন, অদম্য একাডেমিতে এসে ভর্তি হন, তাহলে আপনার ভর্তি ফিতে 50% ডিসকাউন্ট। তাই দেরি না করে দ্রুত হচ্ছে গিয়ে আপনি এনরোল করে ফেলুন। অদম্য একাডেমি হচ্ছে গিয়ে টিলাগড় পয়েন্টের বালুচর রোডের পাশে। টিলাগড় পয়েন্ট থেকে 1 মিনিট হাঁটলেই আপনি পেয়ে যাবেন। আর যারা হচ্ছে গিয়ে দেশের যে কোনো প্রান্তে বসবাস করছেন, সিলেটে বা টিলাগড়ের আশেপাশে নাই, তারা হচ্ছে গিয়ে আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে পারেন। অনলাইন ব্যাচের ক্লাস শুরু হবে 15 জুলাই থেকে। ইতিমধ্যে ক্লাসগুলো হচ্ছে গিয়ে প্রস্তুত করা শুরু হয়েছে এবং 60টা সাবজেক্টেরই আমরা প্রস্তুতি নেব। অর্থাৎ বাংলা প্রথমে, সাথে হচ্ছে ব্যাকরণ, ইংরেজি প্রথম, ইংরেজি গ্রামার, এরপরে হচ্ছে গিয়ে গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, সবগুলো তোমাদের সেখানে প্রস্তুতি নেওয়া হবে। এবং সেই কোর্স ফিটা হচ্ছে গিয়ে 7,000 টাকা। কিন্তু তোমরা যদি দ্রুত ভর্তি হয়ে যাও 15 জুলাইয়ের মধ্যে, তাহলে তোমাদের জন্য আর্লি বার্ড অফারে মাত্র 3,500 টাকায় সেটা কোর্সে ভর্তি হতে পারবে। অর্থাৎ 7,000 টাকার কোর্সটা মাত্র 3,500 টাকায় তোমরা চাইলে ভর্তি হতে পারবে। তবে এই সুযোগটা থাকছে শুধুমাত্র 15 জুলাই পর্যন্ত। তাই দেরি না করে দ্রুত এনরোল করে ফেলো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।